ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, এই ভিডিওতে আমরা যে ফার্স্ট নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে একটা ব্যাপক বড় ব্রেকিং নিউজ। তো ব্রেকিং নিউজটা যেই সেক্টরকে নিয়ে, সেই সেক্টর ফিউচার ওরিয়েন্টেড সেক্টর, এবং সেই সেক্টরে যেসব কোম্পানিগুলো আছে না, সেই সব কোম্পানিগুলো কিন্তু এখন বাই করার সঠিক সময়। কারণ যখন কোম্পানিগুলো ছুটতে শুরু করবে তখন কিন্তু র্যালিটা মিস করবেন বা অনেকটা পিছিয়ে পড়তে হবে স্যার আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডমের স্বপ্ন থেকে। তো চলুন দেখে নিই নিউজটা কি। স্যার, ইনি হচ্ছে অশ্বিনী বৈষ্ণব। তিনি কি বলছেন? তিনি বলছেন, দেখুন, ইন্ডিয়া ইজ গোয়িং টু বি দ্য নেক্সট বিগ সেমিকন্ডাক্টর ডেস্টিনেশন। বলছে কে? অশ্বিনী বৈষ্ণব। অর্থাৎ আমি কিন্তু আগেও অনেকবার আপনাদের সাথে আলোচনা করার সময় বলেছিলাম যে সেমিকন্ডাক্টর এর ডিমান্ড কন্টিনিউয়াসলি বাড়ছে। দেখুন, যত রকম ইলেকট্রনিক গুডস আছে সেখানে তো সেমিকন্ডাক্টর লাগেই। তার সাথে ডিফেন্স সিস্টেমে যা কিছু ইকুইপমেন্ট তৈরি হয় সেখানেও কিন্তু সেমিকন্ডাক্টর লাগে, কি মিসাইল বলুন, কি এয়ারক্রাফট, হেলিকপ্টার বলুন, ড্রোন বলুন, এরোস্পেসও লাগে। তো সেমিকন্ডাক্টর ভারতে ম্যানুফ্যাকচারিং হতো না, বিদেশ থেকে ইম্পোর্ট করা হতো, কস্ট বাড়ছে। তার পাশাপাশি বলতে পারেন রিনিউয়েবল এনার্জি, সেখানেও সেমিকন্ডাক্টর লাগে। কারণ আমাদের কি করতে হবে? স্টোরেজ করতে হবে এনার্জিকে, তো সেমিকন্ডাক্টর দরকার। তার পাশাপাশি যদি দেখেন তাহলে দেখা যাবে যে ইলেকট্রিক ভেহিকেলসেও কিন্তু সেমিকন্ডাক্টর খুব প্রয়োজনীয় জিনিস, যেখানে বলতে পারেন সেমিকন্ডাক্টরের ডিমান্ড ভবিষ্যতে আরও বাড়তে চলেছে। তো সেই কথা মাথায় রেখে কিন্তু ভারত সরকার সেমিকন্ডাক্টরের ম্যানুফ্যাকচারিং করতে চলেছে, সেই অনুযায়ী কাজ করছে। এখন জাস্ট শুরু, কোম্পানিগুলো বিজনেস সেট আপ করছে। এখনই কিন্তু সঠিক সময় এই কোম্পানিগুলো নিয়ে চিন্তাভাবনা করার। স্যার, তিনি কি বলছেন? তিনি বলছেন যে 2025-এর প্রথম দিকে আমাদের কিন্তু ফার্স্ট সেমিকন্ডাক্টর আসতে চলেছে। দেখুন, এই আর্টিকেলটা যদি দেখেন তাহলে দ্য ফার্স্ট মেড ইন ইন্ডিয়া মেমোরি চিপ বাই আর্লিয়ার 2025, অর্থাৎ 2025-এ কিন্তু ইন্ডিয়া মেড ফার্স্ট সেমিকন্ডাক্টর আসতে চলেছে। তো সেমিকন্ডাক্টর নিয়ে ফার্স্ট দুটো কোম্পানি কাজ শুরু করেছে, কে? সিজি পাওয়ার এবং টাটা ইলেকট্রনিক। তো টাটা ইলেকট্রনিক লিস্টেড নেই, সিজি পাওয়ার লিস্টেড আছে। দেখুন, এই আর্টিকেলটা দেখলে আরেকটু ভালো স্পষ্ট বুঝতে পারবেন। ইন্ডিয়া ইজ গোয়িং টু বি নেক্সট সেমিকন্ডাক্টর নেশন, ইউনিয়ন মিনিস্টার অফ ইলেকট্রনিক অ্যান্ড আইটি অশ্বিনী বৈষ্ণব বলছেন। যেখানে কিছুই না আগে আমি মার্ক মোবিয়াসের একটা নিউজ আলোচনা করছিলাম, চলুন সেটা একবার দেখেই নিই। তবে স্যার, এই যে নিউজটা পাওয়া যাচ্ছে না, এটা কিন্তু স্যাটারডে নিউজ, অর্থাৎ গতকালের নিউজ। ব্যাঙ্গালুরুতে একটা অ্যাওয়ার্ড ফাংশনে কিন্তু এই কথা বলেছেন অশ্বিনী বৈষ্ণব। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখা যাবে, বলছে নিফটি হিট 50,000 2025-এর মধ্যে। অর্থাৎ তিনি আমাদের ইন্ডিয়ান মার্কেটকে নিয়ে বুলিশ, এবং তিনি বলছেন যে ইন্ডিয়া নিফটি 50,000 পর্যন্ত যেতে পারে 2025-এর মধ্যে। এটা পুরনো নিউজ, আমিও আলোচনা করেছিলাম। তো এই নিউজে কিন্তু তিনি কিসের কথা বলছে? চিপের কথা বলছে। অর্থাৎ মার্ক মোভিয়াস যেটা, ইনি বলছেন কি, সেড ইন্ডিয়াস চিপ ইন্ডাস্ট্রি উইল উইটনেস ব্যাপক গ্রোথ হবে ইন দ্য নেক্সট ফিউ ইয়ার্স। অর্থাৎ নেক্সট কিছু বছরের মধ্যে কিন্তু এই যে চিপ ইন্ডাস্ট্রি, অর্থাৎ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রি কিন্তু ব্যাপক গ্রো করবে। তো স্যার, ডিমান্ডটাকে বুঝুন, বিজনেসটাকে বুঝুন, গভর্নমেন্ট কী চিন্তাভাবনা করছে সেটাকে বুঝুন, তারপরে ইনভেস্টমেন্ট করুন। তাহলে কিন্তু আপনার টাকাটা খুব তাড়াতাড়ি বাড়বে, এবং তার সাথে সাথে আপনি খুব তাড়াতাড়ি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন, অর্থাৎ ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে পারবেন। 2023-এ যখন ফার্স্ট গভর্নমেন্ট বলেছিল যে তারা 2030-এর মধ্যে 54 লাখ করোড় খরচা করতে চলেছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য, রেলের। তো তারপরে কিন্তু দেখা যাবে যে আইআরএফসি 20-22 চলছিল, সেখান থেকে আইআরএফসি ব্যাপক একটা মুভমেন্ট দেখিয়েছে। 30, 28, 36 এরকম জায়গায় কিন্তু কি চলছিল? আরবিএনএল। সেখান থেকে আরবিএনএল ব্যাপক একটা মুভমেন্টস দেখিয়েছে। শুধু আরবিএনএল নয়, রেলের যতগুলো কোম্পানি আছে সবকটা কোম্পানি গভর্নমেন্ট মেক ইন ইন্ডিয়ার ওপর জোর দিয়েছিল, ডিফেন্স সেক্টরে আত্মনির্ভরের কথা বলছিল ইউক্রেন রাশিয়া যুদ্ধের পরে। তখন থেকে কিন্তু ডিফেন্স সেক্টরের প্রতি কটা কোম্পানি ব্যাপক মুভমেন্ট দেখিয়েছে। তো স্যার, এটাই সঠিক সময় বোঝার যে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি কীভাবে গ্রো করতে চলেছে, গভর্নমেন্ট কীভাবে দৌড়চ্ছে
এই ইন্ডাস্ট্রির প্রতি। তো এই জায়গায় দাঁড়িয়ে বেস্ট প্লেয়ার, কারণ টাটা ইলেকট্রনিক মার্কেটে লিস্টেড নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে সিজি পাওয়ার এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। এই কোম্পানিটা চিপ তৈরি করে বা সেমিকন্ডাক্টর নিয়ে কাজ করছে। তার পাশাপাশি কিন্তু এই কোম্পানিটা পাওয়ার সেগমেন্টে এক্সপোজার রয়েছে এবং রেলেও কিন্তু কোম্পানিটার এক্সপোজার রয়েছে। ট্রেড করছে কত? 720-তে। কোম্পানিটা হাই মেরেছে কত? 814-তে, জাস্ট কিছুদিন আগে। সেখান থেকে মার্কেট কারেকশন হয়েছে, কোম্পানি নিচে এসছে। তো কোম্পানির ইন্ডিভিজুয়ালি কোনো ফল্ট নেই বা কোনো খারাপ নিউজ পাওয়া যাচ্ছে না, তাও কোম্পানি নিচে এসছে কেন? টোটালি এক্সটার্নালি কারণে। তো ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে, বিজনেসের গ্রোথ আছে, ডিমান্ড কন্টিনিউয়াসলি বাড়ছে, গভর্নমেন্ট চিন্তাভাবনা করছে যে এক্সপোর্ট করার ইম্পোর্টটাকে কমিয়ে। তো এই কোম্পানিটা কিন্তু ভবিষ্যতে মাল্টিব্যাগার রিটার্ন এখান থেকেও বানিয়ে দেবে। লাস্ট 6 মাসে যদি দেখলে দেখাবে কোম্পানিটা 42% রিটার্ন দিয়েছে। লাস্ট 1 বছরে যদি দেখলে দেখাবে কোম্পানিটা 72% রিটার্ন দিয়েছে। লাস্ট 5 বছরে যদি দেখলে দেখাবে 4767% রিটার্ন দিয়েছে। যেখানে কোম্পানিটাকে যদি আমরা দেখি তাহলে দেখলে দেখা যাবে কোম্পানিটা মোটামুটি আমরা যদি 2020 থেকে দেখলে দেখা যাবে দেখুন 11,520% রিটার্ন দিয়েছে। তো কোম্পানিটার একটা হিস্ট্রি আছে। কোম্পানিটা এখন মুরুগাপ্পা গ্রুপের কোম্পানি। তো মুরুগাপ্পা গ্রুপের কোম্পানি হয়েছে কবে থেকে? 2020 থেকে। তো 2020-তে কিন্তু এই কোম্পানিটাকে মুরুগাপ্পা গ্রুপ অ্যাকোয়ার করে নিয়েছে। তার আগে কিন্তু এই কোম্পানিটার বিজনেসে তেমন কোনো দম ছিল না। তো এখন কোম্পানিটার বিজনেসে দম এসছে মুরুগাপ্পা গ্রুপের আন্ডারে আসার পর থেকে। বিজনেসটা বেড়েছে। আপনি যদি চার্ট দেখেন দেখতে পারবেন কোম্পানিটার মধ্যে ব্যাপক একটা মুভমেন্ট, লেফট থেকে রাইটে ভালো স্মুথলি ওপরে গেছে। এই কোম্পানিটার মধ্যে ক্যাপাবিলিটি আছে এখান থেকে আরও ভালো মুভমেন্ট দেখানোর, কারণ কোম্পানিটার বিজনেস। তো এই কোম্পানিটা কিন্তু স্যার আপনি রাডারে রাখতে পারেন। আমি অনেকবার এই কোম্পানি নিয়ে ডিটেলসে আলোচনা করেছি, আজকে আর আলোচনা করলাম না, নিউজটা বেসিসে আলোচনা করলাম। ওএনজিসি, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড, দেখলে দেখাবে দেখুন লাস্ট ট্রেডিং সেশনে কোম্পানিটা 1%-এর উপরে একটা আপসাইড মুভমেন্ট দেখে, যেখানে মার্কেট কিন্তু পড়েছিল। তো এই কোম্পানিটা অয়েল বলতে পারেন এক্সপ্লোর করে। তো ক্রুড অয়েলের যত দাম বাড়বে এই কোম্পানিটার বিজনেস কিন্তু তত বাড়বে, ক্রুড অয়েল যত কমবে এই কোম্পানিটার বিজনেস কমবে। কারণ ক্রুড অয়েলের দাম বাড়লে এই কোম্পানিটার অয়েলের দামও কিন্তু বাড়বে স্যার। যেখানে লাস্ট 5 দিন দেখলে দেখা যাবে ক্রুড অয়েলের দাম বেড়েছে, নিফটি পড়েছে, প্রায় নিফটি 5%, 4.5%-এর উপরে পড়েছে, কিন্তু এই কোম্পানিটা প্রায় 2%-এর কাছাকাছি কিন্তু বা 1.5%-এর উপরে একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। যেখানে দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখাবে ওএনজিসি 2% মতন বেড়েছে লাস্ট ট্রেডিং সেশনে। কেন? ব্রেন্ট ক্রুড $78 গেছে। তার পাশাপাশি ইরান থেকে যে অয়েল আসে না, সেই অয়েলের ফ্যাসিলিটি কিন্তু একটা বলতে পারেন যে ভারতে যে আসে সেই ইরানের অয়েলের আসা কিছুটা গন্ডগোল হতে পারে। কারণ কি? কারণ ইরানের সাথে কার্যুদ্ধ চলছে ইসরায়েলের। তো শোনা যাচ্ছে ইসরায়েল হয়তো, দেখুন হয়তো রিপোর্টের মাধ্যমে পাওয়া খবর যে ইরানের যে অয়েল এক্সপ্লোর করে যেখান থেকে, সেখানে কিন্তু অ্যাটাক করতে পারে, যেহেতু ইরান ইসরায়েলে অ্যাটাক করেছিল। তো ইসরায়েল শোনা যাচ্ছে যে ইরানের অয়েল ফ্যাসিলিটিতে কিন্তু অ্যাটাক করতে পারে। দেখুন এই আর্টিকেল দেখা যাবে $78 টাচ করেছে। কেন? কারণ ওয়ান ডেতে, একদিনে কিন্তু এটা ব্যাপক মুভমেন্ট দেখিয়েছে, যেখানে ইউএসের প্রেসিডেন্ট জো বাইডেন টোল্ড রিপোর্টার দ্য ইউএস ওয়াজ ডিসকাসিং হোয়েদার দ্য সাপোর্ট পোটেন্সিয়ালি ইসরায়েল স্ট্রাইক এগনেস্ট ইরানিয়ান অয়েল ফ্যাসিলিটি। তো স্যার যেসব কোম্পানিগুলো ভারতের মধ্যে অয়েলকে এক্সপ্লোর করে সেসব কোম্পানিগুলো ভালো মুভমেন্ট দেখাতে পারে যদি অয়েলের প্রাইস এখান থেকে আরও ভালো মুভমেন্ট দেখায়, মানে অর্থাৎ ব্রেন্ট ক্রুডের প্রাইস যদি আপসাইড মুভমেন্ট দেখায়। তো কোন কোন কোম্পানিগুলো পড়তে পারে? দেখুন মার্কেটিং করে যেসব কোম্পানিগুলো, অর্থাৎ আইওসি বলুন, এইচপিএস বলুন, বিপিসিএল বলুন, এইসব কোম্পানিগুলো কিন্তু পড়তে পারে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন। লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য আপনি কিন্তু এই কোম্পানিটা আপনার রাডারে রাখতে পারেন। কারণ হচ্ছে এই কোম্পানিটা কিন্তু রিনিউয়েবল এনার্জি নিয়েও এখন কাজ করছে, যার জন্য এই কোম্পানিটাও খুব ভালো একটা মুভমেন্ট কিন্তু রিসেন্ট দেখিয়েছে। লাস্ট 1 বছরে 62% এবং লাস্ট 5 বছরে যদি দেখলে দেখা যাবে 128%। তো স্যার এই কোম্পানিটা আপনি রাডারে কিন্তু রাখতে পারেন। একটা ভালো ব্যাংক বলতে পারেন, যে ব্যাংকটাকে দেখলে দেখা যাবে লাস্ট ট্রেডিং সেশনে 1% মতন কিন্তু একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। লাস্ট 1 বছর যদি দেখলে দেখা যাবে ব্যাংকটা কিন্তু লাস্ট 1 বছরে 20% ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এই ব্যাংকটার Q2 এর রেজাল্টের আপডেট দিয়েছে। তো চলুন আপডেটটা কী শো করেছে সেটা একটু দেখে নিই। আরবিএল ব্যাংক রিপোর্টেড স্ট্রং Q2 আপডেট,
অর্থাৎ কোয়ার্টার 2 এর যে আপডেট দেখিয়েছে সেটাকে বলা হচ্ছে যথেষ্ট ভালো দেখিয়েছে। ডিপোজিট বেড়েছে কত? 20%। যে ডিপোজিট সেটা কত হয়েছে? 1,08,028 crore। সেটা বলছে কি সেম পিরিয়ড লাস্ট ইয়ার 20% বেড়েছে, এবং দেখলে দেখাবে প্রিভিয়াস কোয়ার্টার থেকে 7% বেড়েছে। দেখুন লোন গিভ টু ইন্ডিভিজুয়াল কাস্টমার সেটাও কিন্তু বেড়েছে, ইয়ার অন ইয়ার বেসিস কত 24% ইনক্রিজ হয়েছে। আরবিএল ব্যাংকের কাশা রেশিও, অর্থাৎ কাশা রেশিও মিনস কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট, সেটাও কি বলছে ইমপ্রুভ হয়েছে কত 33.5% হারে। তো এই জায়গায় দাঁড়িয়ে স্যার এই যে ব্যাংকটা যে রেজাল্টটা আপডেট দেখিয়েছে না, এটা কিন্তু যথেষ্ট ভালো দেখিয়েছে। তো এই ব্যাংকটা আপনি রাডারে রাখতে পারেন নেক্সট সেশনের জন্য, অ্যাটলিস্ট কোয়ার্টার 1-এর রেজাল্ট বেরোনো পর্যন্ত এই ব্যাংকটা কিন্তু এখান থেকে ভালো মুভমেন্ট দেখাতে পারে। স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়। কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেগুলো আলোচনা করলাম লার্নিং পারপাস। বাই করবেন নিজের ডিসিশন বা নিজে অ্যানালাইসিস করে তারপরে। আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লাগে, যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।